This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাতিল হয়ে গেল বিনেশ ফোগাতের নমিনেশন এবং তিনি যে খেলছিলেন, তিনি যে রূপ নিশ্চিত করেছিলেন, ভারতের সেই আশা জাগিয়েও গোটা ভারতবর্ষ যে আশা করছিল যে তিনি এবার সোনা নিশ্চিত করবেন, সেই আশা চুরমার হয়ে গেল। বাতিল হয়ে গেলেন বিনেশ ফোগাত। মাত্র 100 গ্রাম বেশি ওজনের জন্য বাতিল হয়ে গেলেন বিনেশ ফোগাত। গোটা ভারতবাসী যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন রাতারাতি ধূলিসাৎ হয়ে গেল। আশা জাগিয়েও বাতিল বিনেশ ফোগাত। আরো বিস্তারিত জানবো সহকর্মী কৌস্তবের সঙ্গে। কৌস্তব, গোটা ভারতবর্ষ আশা দেখেছিল যে এবার বোধহয় বিনেশ ফোগাত তিনি সোনা আনবেন দেশের জন্য এবং দেশের মুখ উজ্জ্বল করবেন, কিন্তু সেই আশা রাতারাতি এভাবে কেন হঠাৎ নষ্ট হয়ে গেল? থাকে এবং সেই যে নিয়ম থাকে, সেই রুলস থাকে, সেই রুলসটা কোথাও গিয়ে মানুষের জীবনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বিনেশ ফোগাটের ক্ষেত্রেও তেমনটাই হলো। নিষ্ঠুর পরিহাস, নিয়তির নিষ্ঠুর পরিহাস বলা যেতে পারে। যে বিনেশ ফোগাটকে ঘিরে পদকের স্বপ্ন দেখেছিল দেশবাসী, যেই বিনেশ ফোগাট অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে গেছিলেন, সেই বিনেশ ফোগাট অবশেষে গতকাল তিনি যখন ফাইনালে ওঠেন, ফাইনালে ওঠার পর যখন তার ওজন চেক করা হয়, সেখানে গিয়ে দেখা যায় যে ওভারওয়েট, অর্থাৎ প্রথমে দেখা যায় যে তার ওজন 2 কেজি বেশি এবং তারপর তিনি যথাসাধ্য চেষ্টা করেন তার ওজন কমানোর জন্য। যে প্রসিডিওরগুলো থাকে, তিনি সাইক্লিং করতে থাকেন এবং আরও বিভিন্ন রকম প্রসিডিওরগুলো তিনি করতে থাকেন ওজন কমানোর জন্য। শেষ পর্যন্ত দেখা যায় যে তার 100 গ্রাম ওজন, যেহেতু 50 কেজি ফ্রি স্টাইলের এই ইভেন্টটা ছিল, সেখানে দেখা যায় যে তার 100 গ্রাম ওজন বেশি হচ্ছে এবং এই 100 গ্রাম ওজন বেশি হওয়ায় শেষ পর্যন্ত তাকে ডিসকোয়ালিফাই করা হয়। ভারতের তরফ থেকে আবেদন জানানো হয় আয়োজকদের তরফ থেকে কাছে যে আর কিছুটা সময় দেওয়ার জন্য বা আর কিছুটা। কিন্তু কৌস্তব, আমার একটা খুব বেসিক প্রশ্ন তোমার কাছে কৌস্তব। বিনেশ ফোগাত তিনি একজন অলিম্পিয়ান, তিনি বিশ্বের মঞ্চে ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তিনি কি জানতেন না এই ওজনের নিয়মটার কথা? নিয়ম নিশ্চয়ই জানতেন, প্রত্যেক অ্যাথলিটই ওজনের নিয়ম জানেন এবং অ্যাথলিটদের সঙ্গে যে সমস্ত অফিসিয়ালরা যায়, কারণ শুধু তো অ্যাথলিটরা যান না, তাদের সঙ্গে সাপোর্ট স্টাফ, অফিসিয়াল সবাই যান, তারাও নিশ্চয়ই জানতেন এই ওজনের কথা। কিন্তু কি বলা যায়, ওই যে নিয়তির নিষ্ঠুর পরিহাস, কোথাও গিয়ে হয়তো ওভারওয়েট হয়ে গেছিল তার 2 কেজি ওজন। এবার এইটাই হয়তো বিনেশ ফোগাট, যিনি ঠিক গত বছর যিনি দিল্লির যন্তর মন্তরের রাস্তায় প্রশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট তার পদত্যাগে, তার অপসারণের দাবিতে তারা যখন কুস্তিগিররা লড়াই করছিলেন, সেখানে যখন বিনেশ ফোগাট সাক্ষী মালিকরা ছিলেন এবং গতকাল তিনি ফাইনালে উঠলেন। সব নিয়ম হয়তো তিনি জানতেন, কিন্তু কোথাও গিয়ে নিয়মের বেড়াজালে মানুষ আটকে যায়। বিনেশ ফোগাটের ক্ষেত্রে এবেলা হয়তো সেটাই হলো যে কোথাও গিয়ে তার ওভারওয়েট হয়ে গেছিল এবং প্রথমে যখন দেখা যায় যে তার ওজন 2 কেজি বেশি হয়ে গেছে, তারপরে তিনি চেষ্টা করেন যথাসাধ্যভাবে যে ওজনটাকে কমানোর জন্য। তারপরেও কিন্তু মাত্র 100 গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ার জন্য নিয়মের বেড়াজালে। অবশ্যই আমরা তোমার থেকে ইনফরমেশন নিলাম, তবে এই মুহূর্তে আমার সঙ্গে অভিষেক, আমার অপর এক সহকর্মী রয়েছে, অভিষেকের সঙ্গে কথা বলবো। আচ্ছা, এটা ঠিক কি হলো বলো তো? মানে একদম একটুর জন্য বলা যেতে পারে যে 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তিনি সরাসরি বাতিল হয়ে গেলেন, বাদ হয়ে গেলেন, বা সোনার জেতার যে এই স্বপ্নটা সেটা ভঙ্গ হলো। কিন্তু এটা কেন হয়, মানে নিয়মটা কি যদি একটু বলো? দেখো, নিয়ম হচ্ছে যে 50 কেজি তুমি যে কোনো, মানে যে কেজিতে তুমি নামছো, যে ইভেন্টে তুমি নামছো, সেই ওজনটা তোমাকে কনফার্ম রাখতে হবে। অর্থাৎ তুমি যদি 50 কেজি বিভাগে নেমে থাকো, তাহলে তোমাকে ওজন কিন্তু 50 কেজির মধ্যে রাখতে হবে। এটা সমস্ত অ্যাথলিটদের এই টার্গেটটা থাকে। যতক্ষণ তোমার ইভেন্ট চলছে ততক্ষণ পর্যন্ত তোমাকে এক্সারসাইজ করে, মানে অনেক ক্ষেত্রে আমরা এটাও শুনেছি যে না ঘুমিয়ে পর্যন্ত করতে হয়। ফলে ব্যাপারটা হচ্ছে একজন অ্যাথলিটের কাছে খুবই মানে এই অর্থে ভাবা যেতে পারে যে কন্টিনিউ একটা ওজনের সঙ্গে লড়াই করা, মানে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করা। এই কদিন আগে আমি যখন প্রথম ইভেন্টে নাম ছিল বিনেশ ফোগাট, আমি শুনছিলাম কমেন্ট্রিতে বলছিল পর্যন্ত যে দেখা যাচ্ছে যে ও নাকি গত 15 দিন ধরে, মানে অলিম্পিকে নামার আগে, ইভেন্টের আগে 15 দিন ধরে নাকি ও টানা না খেয়ে থেকেছে, না ঘুমিয়ে থেকেছে, কন্টিনিউ স্কিপিং করেছে, সাইক্লিং করেছে, যাতে করে ও ওর ওজনটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে, নিয়ন্ত্রণে রাখতে পারে। ওজন যদি 1 মুহূর্তের জন্য ছেড়ে যায়, লাগাম ছেড়ে বেরিয়ে যায়, এটা 100 গ্রামের জন্য আমরা বলছি, এটা যদি 1 গ্রামও হতো তাহলে 1 মিলিগ্রাম হলেও বাতিল হতো। কিন্তু তার কারণ তোমাকে প্রতি ইভেন্টে নামার আগে কিন্তু তোমাকে একবার করে ওজন তোমার টেস্ট, মানে চেক করা হয়। কোনো ক্ষেত্রে যদি তোমার ওজন বেশি হয় তাহলে কিন্তু মানে বিনেশ ফোগাট তো গতকালই, মানে এটা খুব অদ্ভুত লাগছে, বিনেশ ফোগাট তো গতকালই তিনি রূপ নিশ্চিত করলেন
তারপরে ঠিক মানে এক রাতের মধ্যে বলা যেতে পারে যে এতটা এটা কিন্তু একটু সারপ্রাইজিং লাগছে এই কারণে যে হঠাৎ করে কি করে এরকম 2 কেজি বলা হচ্ছে যে 2 কেজি বেড়ে গেছে। দেখো এটা আমাদের কাছে মানে সারপ্রাইজিং বলে কি আমরা একটা চমকপ্রদ ঘটনা হয়তো বলতে পারি, আমরা ব্যাপারটা তা নয়। আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা যে মেয়ে রূপো জিতেছে গতকাল, যে মেয়ে রূপো কনফার্ম করেছে, যে মেয়ে আমাদের সোনার স্বপ্ন দেখাচ্ছে, সেই মেয়ে হঠাৎ করে 2 কেজি বাড়তি হয়ে গেল। তার মানেটা কি? মানে আমি শুনছিলাম কালকে সাক্ষী মালিক পর্যন্ত বলছিল বসে বসে, রিওতে যে পদক পেয়েছিল বসে বলছিল যে ওর নাকি। তোমার সঙ্গে আমরা একটু আলোচনা করবো এখন। একজনের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি আমরা করেছি জয়দীপ কর্মকার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অলিম্পিয়ান, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জয়দীপ বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আর কিছুটার জন্য মানে অল্পের জন্য 100 গ্রাম তার ওজন বৃদ্ধি হয়ে গেছে বলে তিনি বাতিল হয়ে গেলেন এবং সোনা জেতার যে স্বপ্ন, সেই স্বপ্নই থেকে গেল। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা খুবই শকিং আমার কাছেও, এবং যদিও আমি প্রথমেই বলে নিতে চাই যে রেসলিং এর এক্স্যাক্ট নিয়ম আমার জানা নেই, কিন্তু তবুও যেটা লজিক্যাল আমার মনে হচ্ছে, কালকে যে বাউট খেলেছেন উনি, তো খেলার আগে তো একটা ওয়ে ইন হয়, তো ওয়ে ইনে উনি যদি 50 কিলোর নিচে থাকেন বা 50 কিলোর লেজিটিমেট জায়গায় থাকেন, তো সেই জন্যই তাকে খেলতে দেওয়া হয়েছিল। গতকাল উনি ডিসকোয়ালিফাই হননি। এবার গতকাল যদি উনি ডিসকোয়ালিফাই না হয়ে থাকেন, ওনাকে খেলতে দেওয়া হয়, উনি উইন করলেন, উইন করার পরে উনি ফাইনালে উঠলেন। আমরা আবেগপ্রবণ ভাবে বলছি সোনা পেতে পারে কি রূপো পেতে পারে, সেটা পরের কথা, আমি সেই নিয়ে আসছি না, আমি আসছি নিয়মের কথা নিয়ে। আজকে ওয়ে ইন করতে গিয়ে যদি, আজকে যেদিন ফাইনাল সেদিন ওয়ে ইন করতে গিয়ে যদি 100 কি 150 গ্রাম বেশি পাওয়া যায়, তো তাদের নিয়ম অনুযায়ী সেই খেলাটাকে হয়তো বাতিল করা হবে। ডিসকোয়ালিফাই না করলেও সে সোনা পাবে না, সে ওই ফাইনালে লাস্ট হবে, তার মানে রূপো পাবে, সেটাই আমার লজিক বলছে। কিন্তু মানে যদি কালকেও জানা যেত বা তার টিমও যদি জানতে পারতো যে তার ওয়েট বেশি হয়ে গেছে খেলার পরেও, আমি বলছি সেখানে হয়তো তার মাথার চুল শেভ করে নেওয়া যেত বা কিছু করা যেত, জল কমানো যেত বডির। কিন্তু এটা খুবই অবাক লাগছে যে আজকের দিনে ফাইনাল বাউটের আগে এসে 100 গ্রাম বেড়ে যাওয়াতে তাকে ডিসকোয়ালিফাই, এবং টেকনিক্যাল টার্মে যে কোনো খেলাতে ডিসকোয়ালিফাই মানে কিন্তু কথার অর্থ হচ্ছে সেই ফাইনালে হেরে গেল না, সে কিন্তু কমপ্লিট কম্পিটিশন থেকে আউট হয়ে গেল। তো এই ডিসকোয়ালিফিকেশনটার যে টার্মিনোলজি, এটা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না। তাকে হয়তো হারানো যেত আজকে, তাহলে রূপো পেত অ্যাটলিস্ট। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের সঙ্গে, এবং অভিষেক তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে এটা ভীষণভাবে স্বপ্নভঙ্গ, একটা ভাগ্যের পরিহাসও বলা যেতে পারে, এবং যারা অলিম্পিয়ান রয়েছেন এবং সকল ভারতবাসীর কাছে এটা একটা অনেক বড় ধাক্কা, যেটা তুমি বলছিলে। দেখো, আমি একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগছে, বিনেশ ফোগাট যে কেলেঙ্কারির মধ্যে দিয়ে, মানে যে যন্ত্রণার মধ্যে দিয়ে, কেলেঙ্কারি বলাটা ঠিক নয়, মাফ করবেন আমায়, যে যন্ত্রণার মধ্যে দিয়ে একটা মেয়ে গত 1.5 বছর ধরে পেরিয়েছে, যার বিরুদ্ধে মানে যাকে একটা অসম্ভব, মাঠের বাইরে একটা অসম্ভব একটা যন্ত্রণা পেতে হয়েছে, এবং সেখানে তার এগেনস্টে ও ধর্নায় বসেছিল, সেখান থেকে আবার ম্যাটে ফিরে এসে সেই মেয়েটা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিল। ভাবো একটা কপাল, ভাবো একটা মেয়ে যে এই জায়গায় পৌঁছতে পারতো, যে সোনার মঞ্চে গিয়ে দাঁড়াতে পারতো, তাকে আলটিমেটলি মুছে যেতে হলো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর এখনো পর্যন্ত আসছে আমাদের কাছে, তাতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এখন ভারত আবার একবার অ্যাপিল করেছে, তাতে ইভেন্টের আগে হয়তো ওর আরেকবার ওজন হয়তো পরীক্ষা করা হতে পারে। মানে এটা এই ইভেন্টটা তো রাত্রেবেলায় আছে আমাদের টাইম অনুযায়ী 9:30 অনওয়ার্ডস, মানে তুমি ধরো 10:30 পৌনে 11টা নাগাদ ও ইভেন্টে নামার কথা। তার আগে যদি এই আবেদন যদি মঞ্জুর হয় ভারতের, ও যদি ইভেন্টে নামে, মানে ওর যদি মানে টেস্ট করতে দেয় এবং ওজনটা যদি কমে যায়, ও দেখা যায় যে না 50 কেজির মধ্যে আছে, তাহলে তো ওটা বিরাট প্রাপ্তি। কিন্তু আমার মনে হচ্ছে না এই আবেদন মানা হবে বলে। তার কারণ নিয়ম হচ্ছে তোমাকে একবারই টেস্ট করা হবে, তাতে যদি তুমি মানে 2 কেজি গতকাল হয়েছিল, তারপরে নিশ্চয়ই আরেকবার টেস্ট করা হয়েছে, 100 গ্রাম বেশি বাড়তে দিয়েছে, ফলে এই সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মানে আমাদের একটা নিশ্চিত, তবে হালকা একটা যেটা তুমি বললে সেই এক্সপেকটেশন রয়েছে, আশা রয়েছে, দেখা যাক কি হয়। অনেক ধন্যবাদ তোমাকে অভিষেক। তবে বলা যেতে পারে যে স্বপ্নভঙ্গ, গোটা ভারতবাসীর জন্যই স্বপ্নভঙ্গের দিন।